আসলে সাজেকের পাহাড়গুলোতে কতটা ডাউন হিল এবং আপার হিল এটা আপনারা না আসলে বুঝবেন না। আসলে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট প্রচুর পরিমাণে ডাউন হিল এবং আপার হিল। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন, বাইক না নিয়ে আসলে বুঝতে পারবেন। গিয়ার শিফটিং ভুল হয়েছে। এই যে দেখেন কি পরিমাণ ডাউন হিল। মানুষজন এরকম টাইপের গাড়ি নিয়ে ট্যুরে আসে, আর আমার এলাকার পোলাপানদের সব পোল্ট্রি। আমার সামনের বাইকটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, একটা অ্যাপাচি RTR 2V বাইক। আর সেটা অনেক আগের একটা, মানে এই যে বাইকটা চালাচ্ছে এই বাইকটা অনেক আগের একটা মডেল এবং অনেক আগেই কিনেছে, প্রায় 10 থেকে 12 বছরের বাইকটার বয়স। সে এই বাইকটা নিয়ে ট্যুরে আসছে, আর বাইকটার কন্ডিশন খুবই খারাপ। টায়ারের বিট নাই, ব্রেক ঠিকঠাক কাজ করে না। আর ও আমাদের সাথে সবার আগে পুলিশের গাড়ির সাথে সাথে যাচ্ছে। তাহলে বোঝেন ট্যুরে আসতে হলে পুলিশের লাগে। বাইক কেমন হলো সেটা ম্যাটার করে না। তো আপনারা ট্যুরে আসেন, আপনার যদি একটা লো কোয়ালিটিরও বাইক হয় তাহলে আপনারা ট্যুরে আসেন। এই যে দেখেন কতটা আপারে ফিল, সেকেন্ড গিয়ারে উঠতেছে। ফার্স্ট গিয়ারে দিলে সাউন্ড বেশি হবে, কিন্তু সেকেন্ড গিয়ারে উঠলাম। এই যে FZ-কে আমরা কচ্ছপ বলি, পাহাড়ে চলে আসছে। আপনারা যদি মনে করেন যে সাজেকের পাহাড়গুলো ছোট, কোনো বিষয়ই না, তাহলে আসেন, তাহলে বুঝবেন কেমন। আর আমি গতকাল বিকেল 4টা থেকে এখন পর্যন্ত এক ফোঁটা ঘুমাইনি, প্রথমত। দ্বিতীয়ত শুধু 1 ঘন্টা রেস্ট দিছি কাল রাত্রে খাবার সময়, এখন পর্যন্ত সকালে নাস্তা করিনি। তো আর কিছু বলার নাই। এখন আপনারা সাজেক আসবেন না আসবেন না সেটা আপনাদের বিষয়। আর আরেকটা জিনিস হলো যে এই ট্যুরের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি রাইড করে আসছি এই রাস্তাটায়, এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং বিষয়। আর সেকেন্ডলি এই ট্যুরে যে সাজেক যাব, ওইখানে যাওয়ার পর তেমন কোনো মজা নেই। ওইখানে যাওয়ার পরে শুধু ঘুমাবো, ঘুমানোর পরে আবার ব্যাক করবো। বান্দরবান যাইতে পারি 100% শিওর। এখানে আপার হিলটা অনেক বেশি, কারণ আমাদেরকে আগে দিয়ে
এটাই ছিল সব থেকে টপ লেভেলের, এর থেকে আর উঁচা কোথাও নাই। এটাই সব থেকে আপার হিল ছিল, সব থেকে আপার হিল এটাই ছিল। আর এফজেড বাইক নিয়ে সব থেকে আপার হিলও পার করছে, লাস্টের যে আপার হিলটা। এফজেড আমার খাওয়া দিল।